নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের সবাইকে এই যে হলুদ ফুল বাগানের মধ্যে দিয়ে শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু ডিসেম্বর মাসটাও শেষ হয়ে গেল, আর জানুয়ারি মাসটাও এই মুহূর্তে শেষ হতেই চলেছে। আর খুব বেশি ঠান্ডার মাস বলতে তো এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটাই। আর তার মধ্যে যদি এই দুটো মাসই শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডাটাও এবার আস্তে আস্তে কমে আসতে চলেছে। আর আজকে না প্রায় অনেকটা সকাল করে উঠে পড়েছি, প্রায় ধরুন মোটামুটি ওই 5:30 বাজে তখন উঠেছি। আর সকাল সকাল উঠলে বাচ্চা নিয়ে দেখি যে অনেকটা তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় সময়ের মধ্যে। আর যেদিন সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে যায় সেদিনকে যেন কাজগুলো শেষই হতে চায় না, অনেক তাড়াহুড়ো লেগে যায়। রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই যেহেতু এখন একা হাতে করতে হয়, তাছাড়া ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই যেহেতু করতে হয় একা হাতেই, তার জন্য কিন্তু সকাল সকাল ওঠারই একটু চেষ্টা করি। তো যাই হোক, এখন কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ম্যাগি। আর ম্যাগিটা একটু ফ্রাই ম্যাগি বানাবো। আর অপর দিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ম্যাগি বানাবো যেহেতু, সেই জন্য একটু গরম জল আগে করে নিই, তারপরে ম্যাগিগুলোকে দিই। আর এদিকে কালকের এই যে কাপ টাপগুলো ধোয়া ছিল, বাসনপত্রগুলো ধোয়া ছিল, সেগুলোকে কিন্তু এখন আস্তে আস্তে তুলে নেব। সকাল হলেই প্রথমে এই যে বেসিনের উপরে যেগুলো থাকে সেগুলোই কিন্তু সরিয়ে নিই, জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। তাহলে কিন্তু ওই যে বেসিনের পাশে যে বাসনগুলো ধুয়ে রাখার জায়গাটা অনেকটাই খালি হয়ে যায়। তো এদিকে ম্যাগিটা একদমই হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েই জলটা ঝরিয়ে নিলাম। আর তারপরে এই যে একটু মটর আর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ম্যাগি মশলা দিয়েই মোটামুটি নাড়াচাড়া করে নিয়েই তারপরে কিন্তু ম্যাগিটাকে দিয়ে দেব। ঠিক ওই যে যেমন চাউমিনটা অল্প একটু সেদ্ধ করেই হয়ে যায়, চাউমিনের মতো অতটা না হলেও ম্যাগিটাকে কিন্তু একদমই অল্প সেদ্ধ করতে হয়। কারণ ম্যাগিটা যদি বেশি সেদ্ধ করে ফেলা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাগিটা প্রায় গলে গলে যায় আর অনেকটা গা মাখা হয়ে যায়, তাহলে কিন্তু এই ফ্রাই ম্যাগিটা একদমই ভালো হয় না। আর সবাই নিজের নিজের মতো যদি একটু সবজিপাতি বেশি বেশি করে দিয়েও করেন তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আমি আজকে শুধুমাত্র মটরশুঁটি আর পেঁয়াজ আর একটু লঙ্কা এই সমস্ত কিছু দিয়েই করলাম। আর সব থেকে বেশি তো ম্যাগির মশলাতেই টেস্টটা এসে যায়। যদি ভাবেন যে শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েই ম্যাগিটাকে ফ্রাই করব তাহলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। কারণ যখন আমরা হোস্টেলে থাকতাম তখন কিন্তু আমাদের কাছে এই ম্যাগি থাকতো আর কড়াই আর খুন্তি থাকতো। তো পেঁয়াজ টিয়াজ ছাড়াই কিন্তু আমরা শুধুমাত্র এই জলে একটু অল্প করে সেদ্ধ করে হালকা মতো একটু তেল দিয়ে কিন্তু শুধুমাত্র মশলা দিয়ে একদম লবণ হলুদ কোনো কিছু ছাড়াই কিন্তু শুধুমাত্র ম্যাগি মশলা দিয়ে হালকা ভাজা ভাজা করেই খেতে কিন্তু অনেকটাই ভালো লাগতো। আর আজকে কিন্তু একটু ঘুগনি বানাবো আর তার সাথে বানাবো হচ্ছে, আর ফ্রিজে বিটরুটও রয়েছে, ওদিকে কিন্তু বিটরুট আর আলু দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। তো আজকে কিন্তু তাড়াতাড়ি ওঠার জন্য সমস্ত কাজই হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটাকেও একটু মোছামুছি করে নিচ্ছি। আর সব সময় কিন্তু হিটারটা জ্বালিয়ে থাকার কারণেই ঘরটা অনেকটা গরম থাকে, আর তা না হলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই হাড় কাঁপানো ঠান্ডার মতো ঠান্ডা এখানে। এই প্রচণ্ড ঠান্ডাতে আজকে আমি শ্যাম্পু করে নিলাম আর তারপরে কিন্তু পূজাও দিয়ে নিলাম। আর আজকে কিন্তু দুপুরে রান্না বান্না একদম স্নান দান করার পরেই করবো, বেশি কিছু তেমন করব না, ওই একটু ঘুগনি করব কারণ ছোলা ভেজানোও রয়েছে। আর আলু দিয়ে একটু ঘুগনিটা বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে ওই যে আলু বিটরুট আর একটু বিনস রয়েছে, বিনস দিয়ে ভাজা করবো আলু বিটরুট। পূজা করতে করতে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, কারণ এই যে সোয়েটারটা যেহেতু কাঁচা হয় না প্রায় দিনই, সেই জন্য কিন্তু পূজা করার সময় আর এই বাসি সোয়েটারটাকে পরি না। তো সেই জন্য একেবারে ঠাকুরকে একটু সেবা দিয়ে তারপরে চলে আসলাম। আর এসে তারপরে একটু মাথাটাকে আঁচড়িয়ে নিলাম। আমি সাধারণত এই যে চুল ভেজা থাকতে থাকতেই কিন্তু মাথাটা আঁচড়িয়ে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি আঁচড়ানো যায় আর তাড়াতাড়ি কিন্তু ঝোরটাও ছাড়ানো যায়। যদি চুলটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আমার বেশি ঝোর মনে হয়। আর এদিকে কিন্তু আমার ঘুগনিও রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। চলুন এখন লাঞ্চটা করি।